মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়েছে। রোববার মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। এ সময় সব ধরনের মাছ শিকার, পরিবহন ও সংরক্ষণ বন্ধ থাকবে। এদিকে নিষেধাজ্ঞার কারণে দুশ্চিন্তায় পড়েছেন কক্সবাজারের ১.৫ লক্ষাধিক জেলে। নিবন্ধিত ৪৮,০০০ জেলে নিষেধাজ্ঞার সময় খাদ্য সহায়তা পেলেও বাকিদের অভিযোগ তারা কোনো সরকারি সহায়তা পান না। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে লামিয়া আক্তারের প্রতিবেদন। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ আহরণে রোববার মধ্যরাত থেকে ৬৫ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। চলবে আগামী ২৩শে জুলাই পর্যন্ত। এ সময়ে নিবন্ধিত জেলেদের সহায়তা দেবে সরকার। নিষেধাজ্ঞার সময়সীমা শুরু হওয়ার পর চট্টগ্রাম উপকূলে মাছ ধরা বন্ধ হয়েছে। ইতোমধ্যে জাল ও ট্রলার নিয়ে তীরে ফিরেছেন উপকূলীয় অঞ্চলের সমুদ্রে থাকা বেশিরভাগ জেলে, বাকিরাও ফেরার পথে। সাগরে মাছ ধরায় ২ মাসের বেশি সময়ের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় নৌকা ও জাল নিয়ে কুলে ফিরেছে কক্সবাজারের জেলেরা। তবে দুশ্চিন্তায় পড়েছেন জেলার ১.৫ লক্ষাধিক জেলে। পরিবারের ভরণপোষণ নিয়ে অনিশ্চয়তার মুখে তারা। নিবন্ধিত ৪৮,০০০ জেলে সরকারের খাদ্য সহায়তা পেলেও বাকিরা কোনো সরকারি সহায়তা পান না বলে অভিযোগ তাদের। এতদিন নোনা এবং গরমের কারণে সমুদ্রে প্রচুর পরিমাণ নোনার কারণে আমরা মাছ ধরতে পারি না। যখন ইলিশ আমরা দেখতে পাচ্ছি তখনই ৬৫ দিনের বন্ধ। তাহলে এই ৬৫ দিনের বন্ধ আমরা কিভাবে পার করব? আমরা কিভাবে চলবো আমরা এটা চিন্তাই আছি। অবরোধের মধ্যে আমাদের খুব কষ্ট হয়ে যায় চলাফেরার, ছেলে মেয়ে লেখাপড়া খাওয়া দাওয়া সম্পূর্ণ অনেক বেশি কষ্ট হয়ে যায়। নিষেধাজ্ঞা শুরু হওয়ায় পটুয়াখালীর মৎস্য বন্দর ও আড়তগুলোতে নেই জেলেদের হাঁকডাক। অলস সময় কাজে লাগাতে অনেক জেলে জালসহ নৌকার প্রয়োজনীয় মেরামতের কাজ করছেন। মাছ শিকার বন্ধ থাকার এই সময়ে প্রতিবেশী দেশগুলোর জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে যেন মাছ ধরে নিয়ে না যায় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মৎস্যজীবীরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।